হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্দিন খন্দকার চেক আপ ডাইরেক্ট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু শো নাম্বার এস থাউজেন্ড কে অর মিলিয়ন এম ইউজিং কাস্টম নাম্বার ফরম্যাট ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপর আমরা কাস্টম নাম্বার ফরম্যাট ইউজ করার মাধ্যমে আমাদের যে এখানে থাউজেন্ড আমাদের যে নাম্বার থাকবে তার মধ্যে আমরা কিভাবে কে এবং আমাদের মিলিয়ন যে আমাদের নাম্বার থাকবে তার মধ্যে কিভাবে আমরা ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে এখন আমরা কি বলছি যে এখানে আমাদের এই যে নাম্বারগুলো আছে, তো এখানে কি দেওয়া আছে আমাদের প্রথমে এই 2000। তাহলে 2000-এর যে আমাদের এখানে হাজারের যে নাম্বারটা আছে সেটার মধ্যে আমরা এখানে কি যে 2000-এর পরিবর্তে কি চলে আসবে আমাদের এখানে 2K। তারপরে এখানে নিচে দেওয়া আছে আমাদের 20,000। তো 20,000-এর জন্য আমাদের এখানে কি চলে আসবে আমাদের 20K, মানে 20K চলে আসবে। তারপর এখানে চলে আসছে আমাদেরকে এখানে 2 লাখ। তাই 2 লাখের জন্য আমাদের 200K। তাহলে এখানে আমাদের থাউজেন্ডের এখানে চলে আসবে আমাদের কি কে চলে আসবে, সেটা আমাদের 2000-এর জন্য 2K, 20,000-এর জন্য 20K, আমাদের 2 লাখের জন্য 200K। তো এইভাবে আমাদের থাউজেন্ডের এখানে আমরা কি যে কিভাবে আমরা কে সেভ করতে পারি আমাদের এই কাস্টমার নাম্বার ফরম্যাট থেকে, তো সেটা দেখবো। পাশাপাশি এখানে আমাদের নাম্বারটা যখন আমাদের কি চলে যাবে আমাদের মিলিয়নে চলে যাবে। যেমন এখানে দেওয়া আছে আমাদের 10 লাখ, তাহলে 10 লাখে আমাদের এখানে কি 1 মিলিয়ন। তাহলে এখানে আমাদের কি চলে আসবে 1M চলে আসবে। তারপর এখানে দেওয়া আছে আমাদের নাম্বারটা কি আমাদের দেওয়া আছে 1 কোটি। তাহলে 1 কোটি আমার এখানে কি আমার এখানে চলে আসবে আমাদের কি 100 আমাদের এম চলে আসবে। তাহলে এখানে যদি 10 লাখে আমার 1 মিলিয়ন হয় তাহলে এখানে আমাদের কি যে 100 লাখে আমাদের এখানে কি 10 মিলিয়ন চলে আসবে। তাহলে এখানে 10M চলে আসবে। এইভাবে আমাদের প্রত্যেকটা যেখানে মিলিয়নের মধ্যে নাম্বার আছে বা উপরে আছে সেগুলো এখানে আমাদের কি এম চলে আসবে, আর হাজারের এগুলো আমাদের কে চলে আসবে। তো এই বিষয়টা কিভাবে করতে পারি আজকে বলছি আমরা সেই বিষয়টা দেখবো। তো এখন এই কাজটা করার জন্য এখন আমরা প্রথমে আমাদের এই যে কে এর যে বিষয়টা আছে আমাদের এখানে থাউজেন্ড, সেটা আমরা দেখি। তাহলে এখন প্রথমে কি আমাদের এই নাম্বারগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। করার পর আমরা চলে যাব কোথায়, আমরা ফরম্যাট সেলে গিয়ে আমরা কাস্টমে ঢুকবো। তাহলে ফরম্যাট সেলে ঢোকার জন্য আমরা এই যে এখান থেকে ক্লিক করে ঢুকতে পারি, অথবা যে ফরম্যাটে থেকে আপনারা এই যে এখান থেকে ফরম্যাট সেলে ঢুকতে পারেন। তাছাড়া চাইলে আমরা মাউসের নরমালে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া কিবোর্ড থেকে আমরা Ctrl+1 চাপ দিয়ে আমরা ফরম্যাট সেলে আসতে পারি। বাস আপনি একভাবে আসলে হবে। বাস আসার পর এখান থেকে আমরা এই যে আমরা কাস্টমে যাব। বাস কাস্টমে ক্লিক করার পরে এই যে এখানে টাইপ থেকে জেনারেল লেখা আছে, এই জেনারেল লেখাটা আমরা ডিলিট করে দিয়ে আমরা এখন কি টাইপ করব, যে এখানে আমরা লিখবো কি প্রথমে লিখবো আমরা এখানে 0। তাহলে 0 লেখার পরে আমরা এখানে যখন থাউজেন্ডের এখানে আমরা কে ইউজ করব, তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কমা দিব। তাহলে আমরা 0-র পরে একটা কমা দিলাম। বাস কমা দেওয়ার পরে তারপর এখানে আমরা কি দেবো ডাবল কোট শুরু, তারপর আমরা লিখবো কে, তারপর আমাদের এখানে ডাবল কোটটা আমরা শেষ করব। তাহলে এখানে আমরা কি লিখলাম, তাহলে আমরা যখন থাউজেন্ডের এখানে বলছি আমরা কে ইউজ করব থাউজেন্ডের জন্য, তখন সেই ক্ষেত্রে আমাদের 0-র পরে এখানে আমরা কি দেবো কমা দিয়ে, তারপর এখানে আমরা ডাবল কোটেশনের ভিতরে যে এখানে কি লিখবো কে। বাস এটা লেখার পর এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস এই দেখেন আমাদের 2000-এর পরিবর্তে কি চলে আসছে 2K। তাহলে আমাদের এখানে যে 20,000-এর জন্য 20K। তাহলে আমাদের এখানে যে পরে চলে আসছে কি 200K। এইভাবে আমাদের এখানে কে চলে আসলো। এখন এই যে 2K এখানে 2K বা এই যে 20K এর মধ্যে এখানে যে আপনি স্পেস দিতে চান, তাহলে এখানে আবার চলে যাবো আমরা এখানে। যার পর এখান থেকে আমাদের এই যে 0-র পরে যদি আমরা এখানে একটা কি দিয়ে দিই স্পেস দিয়ে দিলাম। বাস স্পেস দেওয়ার পরে এখন আমরা ওকেতে ক্লিক করি, এই জন্য আমাদের স্পেস হয়ে গেল। তো আপনি চান স্পেস দিয়ে দিতে পারেন। বাস তারপর আমরা যে চাই কি করার জন্য এখানে আমরা যে 2.00 মানে আমরা এখানে ডেসিমেলের যদি কোনো বেশি ইউজ করতে চাই তো সেটাও করতে পারি। কিরকম, আমরা আবার এখানে চলে যাই। বা যাওয়ার পরে এখান থেকে আমরা সেটা করার জন্য কি এই যে আপনারা 0 আছে, 0-র পরে কি দিবেন, 0-র পরে ডেসিমেল দিয়ে আপনারা এখানে আমরা 2টা 0 দিলাম। তাহলে এখানে কি দিয়ে এই যে এখানে দেখা যাচ্ছে 2.00K, এই যে এরকম হবে স্যাম্পলটা দেখা যাচ্ছে এরকম হবে। তাহলে আপনারা যে ডেসিমেলের পরে ডাবল 0 দিতে চান, তো এইবার দেওয়ার পরে এখন আমরা ওকেতে ক্লিক করলে এর জন্য আমরা 2.00K। আপনারা দেখেন এইরকম নাম্বার থাকে যে আপনারা ইচ্ছা করলে ডেসিমেল দিয়েও এইভাবে আপনারা কি করতে পারেন, এই থাউজেন্ডের পরে আপনারা কেটে ইউজ করতে পারেন। বাস আমরা এটা দেখলাম। বাস এটার পরে এবার আমরা দেখবো যে আমাদের মিলিয়নের বিষয়টা এবার দেখি। দেখার জন্য সেম ভাবে আমাদের ডাটাগুলোকে আমরা এখানে সিলেক্ট করব। বাস করার পর আমরা এখন ফরম্যাট সেলে চলে যাই। যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে আমরা Ctrl+1 অথবা আমরা এই যে এখান থেকে ঢুকতে পারি। বাস এখানে ক্লিক করার পর আমরা এই যে কাস্টমে যাব। যাওয়ার পরে এখন আমরা এখান থেকে এই মিলিয়নের বিষয়টা করার জন্য কি করতে হবে, এখান থেকে টাইপ এটা আমরা ডিলিট করে দিয়ে এখানে আমরা লিখবো কি এখানে আমরা 0-0-র পরে আমরা থাউজেন্ডের এখানে কে দেওয়ার জন্য আমরা কি একটা কমা দিছি, কিন্তু মিলিয়নের ক্ষেত্রে এখানে আমরা কি 2টা কমা দিতে হবে। একটা কমা বাস আরেকটা কমা, 2টা কমা দিতে হবে। দেওয়ার পর এখন আমরা ডাবল কোট শুরু, বাস তারপর এখানে আমরা কি লিখবো এম, মিলিয়নের জন্য এম, তারপর ডাবল কোট শেষ। বাস এটা দেওয়ার পর এখন আমরা কি এখানে আমরা ওকেতে ক্লিক করব। বাস ওকেতে ক্লিক করার পর এই দেখেন আমাদের এখানে 10 লক্ষের পরিবর্তে কি আমাদের এখানে 1M চলে আসছে।
তারপর এখানে ছিল আমাদের 1 কোটি, মানে এখানে ছিল আমাদের কি 10 মিলিয়নের জন্য 10m চলে আসছে। এইভাবে পরবর্তী বিষয়গুলো চলে আসলো। এখন এখানে যদি আপনারা স্পেস দিয়ে চাই যে 1 এর পরে স্পেস, 10 এর পরে স্পেস দিয়ে গেলে সেম ভাবে এখানে আমরা যাব। যার পর এখান থেকে আমরা এই যে 0 এর পরে এখানে যে আমাদের কি আছে দুইটা কমার পরে এখানে আমরা একটা স্পেস দিয়ে দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক করি, বাস এই স্পেস চলে আসলো। তারপর এখানে যদি আপনারা এই যে আমরা যেমন ডেসিমেল দিছি এরকম এখানে ডেসিমেল দিতে গেলে সেম ভাবে এখানে যাবেন। যার পর এখান থেকে আমরা এই যে এখানে 0 পরে কি দিব, আমরা ডেসিমেল দিয়ে এখানে কি আমরা দুইটা, আপনার যে করার 0 দরকার আপনি 0 দিয়ে দিবেন, আমরা দুইটা 0 দিলাম। তো এখানে স্যাম্পল দেখা দিয়েছে এই যে আমাদের এখানে যে 1 এর পরে 00 তারপরে m, এইভাবে চলে আসবে। এখানে আমরা এখন ওকেতে ক্লিক করি, বাস এই যে আমাদের এখানে চলে আসলো যে 1 এর পরে আপনার যদি চান ডেসিমেল ইউজ করতে সেক্ষেত্রে এইভাবে ডেসিমেল ইউজ করার পরে আপনারা m বা k এর ক্ষেত্রে এইভাবে বিষয়গুলো ইউজ করতে পারেন। তাহলে এখন ধরুন এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এখানে যে এই যে 1000 এর যে আমাদের নাম্বারগুলো থাকবে তার মধ্যে আমরা এখানে কিভাবে কে আমরা ইউজ করতে পারি সেটা দেখলাম। পাশাপাশি এখানে আমাদের যে মিলিয়নের যে নাম্বারগুলো থাকবে সেগুলোর মধ্যে কিভাবে আমরা m ইউজ করতে পারি সেটা দেখলাম। বাস এখন এটা করার পরে এখন যদি চান এখানে কি আপনারা এই যে কাস্টম ফরম্যাট দিয়ে কাজটা করলো সেটা এখন যদি চান আপনারা ডিলিট করতে, তা ডিলিট করতে গেলে আবার এই যে এখানে চলে যাবেন। যার পর আমরা এই যে যেটা করলাম এটা আমরা ডিলিট করতে গেলে এই যে ডিলিট, এখন যদি আমরা এটা এই যে সিলেক্ট করা আছে এটা সিলেক্ট করার পরে আমরা ডিলিটে ক্লিক করি, এই যে ডিলিট হয়ে গেল। তো ডিলিট করার পর ওকেতে ক্লিক করলে বাস এই যে আমাদের আগের মতো হয়ে গেল। বা সেম ভাবে এটা ডিলিট করতে গেলে আপনারা সিলেক্ট করে আবার এই যে এখানে চলে যাবেন। যার পর এখান থেকে এই যে সিলেক্ট করা আছে এখন ডিলিটে ক্লিক করলে বাস এটা ডিলিট হয়ে যাবে। তাহলে এইভাবে এখান থেকে কি করতে পারি, আমাদের এক্সেল শিটে আমাদের যে 1000 এর যে নাম্বারগুলো আছে, পাশাপাশি আমাদের মিলিয়নের যে নাম্বারগুলো আছে, সেই আমাদের লার্জেস্ট নাম্বারগুলোর মধ্যে আমরা কিভাবে কে, মানে এখানে 1000 এর জন্য আর আমরা এখানে মিলিয়নের জন্য কিভাবে আমরা m ইউজ করতে পারি, পাশাপাশি ডেসিমেলের বিষয়গুলো ইউজ করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আপনাদের সাথে এখানে আমি কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু শো নাম্বার এস 1000 কে অ্যান্ড মিলিয়ন m ইউজিং কাস্টম নাম্বার ফরম্যাটিং অন MS এক্সেল, এই ভিডিওটি যে আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্রে টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।